আমি আমার কথা না এটা সেও পারবে পরিষ্কার। হ্যাঁ 10%, 40,000। এরপরে সেটা পাচ্ছে নয়, আরো 1 লাখ নয়। হ্যাঁ 15,000। এই পর্যন্ত বুঝছে যাবা ক্লিয়ার। এখন আমার এই আরো পঞ্চযোগ্য যে আয়করটা, আরো পঞ্চযোগ্য যে আয়কর 60,000, এটার থেকে আমার রেয়াত আসবে। এখন কথা হলো যে এখানে ক্যালকুলেশনের পদ্ধতি হলো দুইটা। প্রথমত দুইটা, এরা বলতেছে একটা হলো আমি কি পাবো, এই যে এইটা পাবো হলো 30 পর্যন্ত, পাইতে পারবো 30,000 পর্যন্ত। এটা কিন্তু আমি সর্বোচ্চ পাইতে পারবো। মোট ইনকাম, মোট ইনকাম। এটাও ক্লিয়ার। এখন আমার প্রথম যে উদাহরণটা ছিল এটাও ক্লিয়ার। সেটা গেল, দ্বিতীয়টাও গেল। দ্বিতীয়টার বেলায় আবার আসতেছে কত? ও এর মধ্যে ম্যাক্সিমামটা কি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি এখানে এই আপনার পেয়েবল হইল 22,000। না 60 এর 15% বিনিয়োগ না, বিনিয়োগ রেয়াত। বিনিয়োগ রেয়াত, এটা হলো কর। হ্যাঁ, মোট কর। মোট কর। হ্যাঁ, এখন আপনাকে দিতে হবে কত? দিতে হবে 21,000। ঠিক আছে? ওই মানে আপনি 60,000 থেকে এই 9,000 এখান থেকে যাবে। হ্যাঁ আমি ওই এইটাই বলছি, এইটাই ক্লিয়ার। ছোট যেটা থেকে বাদ যাবে। মানে স্যার এই 30,000 মধ্যে যেটা ছোট ওইটা যাবে। হ্যাঁ হ্যাঁ না 30,000 এখানে আমি সর্বোচ্চ পাইতে পারবো। 30 এর উপরে আপনি পাবেন না। আমি তাহলে আমি 30 নেবো স্যার। এখন আমি না, পাইলাম কত? যেটা ছোট। 9,000 টাকা। তাহলে 9 গেল, আর থাকলে হলো আমার এখন এটা হলো প্রথম যেটা বললাম। এবার ক্লিয়ার। এবার ধরেন আরেকটা কল্পনা করেন, ইনকামটা সেম, এটা মুসাইড দেন। হ্যাঁ সেকেন্ডটা বলছি তাহলে 30,000। এবার ঠিক আছে, ওই 60 থেকে বাদ যাবে। এটা আমি বলছিলাম এখানে লেখা বিনিয়োগ হইল ডিপিএস 2,40,000। মানে এটা সরকারি ভাবে বলে দিছে যে 3% আর হলো 15%। মানে যেটা সর্বোচ্চ এখন নিম্ন আর সর্বোচ্চ। এখন খেয়াল করে দেখেন, এই 2,40,000 এর ডিপিএস এর বেলা আরেকটা কন্ডিশন আছে। 1,20,000। যে ডিপিএস এ আপনি সর্বোচ্চ পাবেন 1,20,000। হ্যাঁ 1,20,000 তাহলে আমরা 2,40,000 এর মধ্যে 1,20,000 এখানে 18,000। 18, তাহলে ওই 60 থেকে 18 বাদ যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা ওইটাই মানে বলছি। সর্বনিম্নটা নেব 30,000 সর্বোচ্চ আর কি। এখানে আপনি আর যদি স্যার ওই 30,000 বেশি হয়ে যায় তাহলে আর পাবো না। তাহলে 30,000ই পাবো। হ্যাঁ, 30,000 বেশি হলে 30,000 এখন দেখেন আমার কিন্তু ডিপিএস এ 2,40,000। হ্যাঁ অথচ আমার জন্য লাস্ট জন্য কি হইতো, 1,20,000 ডিপিএস করতাম, বাকি যদি একটা ইন্স্যুরেন্স করতাম, আমার যদি একটা পলিসি থাকে, তাহলে ওখানে আমি আমি যে পাই। প্রিমিয়ামটা যেটা থাকে, যেমন আমার যদি এখন দেখা গেল যে আমার 30,000 টাকা প্রিমিয়ামের একটা Double benefit। 3 লাখ টাকা পলিসির 30,000 টাকা প্রিমিয়াম আমার একটা পলিসি আছে। এবছর আমি পলিসি পিসি করত, এখানে এইটাও থাকলো। হ্যাঁ হ্যাঁ বুঝতে আবার পারছি। এখানে আমরা ধরেন 30,000 লেখা। 30 এর 15%। হ্যাঁ, বুঝছি, ওখানে আরেকটু বাইরে দিতাম। 15,000 এখানে আসলো কত? 4,500। এবারে কিন্তু একটা সেকেন্ড জিনিসে তবে অ্যাকচুয়ালি লাভ নাই। ওই আমার ক্ষেত্রে আপনি ওই এটা মাইনাস না, এই আপনারা খেয়াল করেন না মাইনাসটা ঠিক আমরা বুঝলে খুবই মজা লাগবে। হ্যাঁ এখন আপনি এই দুটারে লাভ আছে। কিন্তু আপনি পাবেন, কারণ আপনার জন্য কিন্তু সর্বোচ্চ 30,000 পথ খোলা আছে। হ্যাঁ আরো আপনি দিতে আপনি পারবেন। এখানে 18 সাইডে 22,000 পাইতেন, 22,500। 22,500 পাইতেন, তাহলে কর হার হইল আপনার সর্বনিম্ন ওইটা, 22,000। 7,500। হ্যাঁ আপনি দেখবেন ব্যাংকের কর্মচারীগুলি মানে স্যার মেইন কথা হলো আমি মোটার উপরে 3% যেটা হবে ওইটাই আমি পাবো, রিবেট। ওইটাই সর্বোচ্চ। এটা আপনি পাবেন না, ওই পর্যন্ত পাইতে পারবেন। পারবেন আমি আপনার বাড়াই নেবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, তারপর সঞ্চয়পত্র কিনলে, হ্যাঁ। সঞ্চয়পত্র কিনলে হবে না। হ্যাঁ, সঞ্চয়পত্র কিনতে হবে। ওইটা আবার চূড়ান্ত কর দেয়। ওইটা আমরা রিবিট এখন না, ধরেন হ্যাঁ না, ওইটা রিবিট না, ওটা চূড়ান্ত কর দেয়, ওটা ডিরেক্ট চলে যাবে, ওটা কোনো এই যে ক্যালকুলেশন নেই। সঞ্চয়পত্র
সঞ্চয়পত্রের বিনিয়োগ শব্দ তো একটা। হ্যাঁ মানে সঞ্চয়পত্র আয়ের উপরে কর আপনার চূড়ান্ত কর দেয়, ওইটা কিন্তু সঞ্চয়পত্রের বিনিয়োগটা তো রেহাতান কম। আচ্ছা তো সেটা তো ঠিক আছে, ওটা তো চূড়ান্ত করতে ডিরেক্ট চলে যাবে ফাইটটা। আরে সঞ্চয়পত্রের বেলায় আমার বিনিয়োগ একটা শব্দ হ্যাঁ, আছে, হ্যাঁ। আর ওইটাও একটু দেখায় দেন। হ্যাঁ, সঞ্চয়পত্র যেমন আমি 5 লাখ টাকা আর বাকিটুকু 5 সঞ্চয় লাখ দিয়ে। টাকা আছে, আমি এখানে যদি 2 লাখ টাকার সঞ্চয়পত্র কিনি, ধরেন আমার ডিপিএস কেনা মিনিমাম আপনার ওই যে কন্ডিশন আছে একটা, সেই কন্ডিশন মোতাবেক আমি কিনলাম 2 লাখ টাকা, হ্যাঁ এক্ষেত্রে কিন্তু 2 লাখ টাকাই আমার 30,000 টাকা চলে আসছে। চলে আসছে, কিন্তু আমি আমার- 30 পাবো না। হ্যাঁ না, আমি 30 পাবো না। কারণ আমার তো ওই যে 2 ভাগে হিসাব করি, 10 লাখের এখন উপরে যদি এত আর 2 লাখের উপরে কত, যেখানে 30 মানে 30,000 30,000 আসছে কিন্তু আমার তো 48,000 হয়ে গেল দিবে। হ্যাঁ না না, এই শপিং সীমার মধ্যে উপরে তো না, সীমার উপরে সীমার তো উপরে। না। এই শপিং মিলে আছে, আমি 30-এর উপর তো পাবো না। ওই আমি 30ই পাবো। আমি 30, আমি তো মানে এখানে কিন্তু এখানে যদি আরেকটা যোগ করেন 2 লাখ টাকা, হ্যাঁ কোনো ব্যাপার না। এখন তো এখানে কত 30 তে 60, 70, না 80 না, এটি তো বাদ, এটি তো অন্য কন্ডিশন, ওটা মোছান। আরে আচ্ছা, তো আমার প্রশ্নটা ছিল যে সঞ্চয়পত্রের যখন আমি বিনিয়োগ করবো, তখন আমি রিয়াদ পাবো। সঞ্চয়পত্রটা সাধারণত 5 বছর পরে আমি পাবো, হ্যাঁ 5 বছর পরে পাবো না। এটা যখন আপনার তাহলে এখন কত হলো? অনেক টাকা হয়ে গেছে। এই 94,500 আমি পাবো তো সর্বোচ্চ 30,000 হ্যাঁ। আচ্ছা মানে আরেকটা জিনিস স্যার বোঝাতে চাচ্ছে যে এবার clear, ওটা clear। 30,000টা কিভাবে আপনি মেকআপ করবেন এটা ক্লিয়ার। সেটা এবার ক্লিয়ার মানে তাহলে আপনি যদি 30,000 মেকআপ করতে গিয়া 5 লাখ টাকা বিপিএস করেন, তাহলে লাভ নাই। তাতে কোনো লাভ অন্য নেই। জায়গায় invest করা এই হবে। পর্যন্ত ক্লিয়ার। হুম। এই পর্যন্ত ক্লিয়ার। এবার সঞ্চয়পত্রেরটা আছে। সঞ্চয়পত্র তো আমি এই বছর কিনলাম। হ্যাঁ, এই বছরই ঘুরে পাবো। আগামী বছরে তো ও তো নতুন সঞ্চয়পত্র সবকিছু নতুনের উপরে আর কি। হ্যাঁ, যে সবকিছু নতুন জনের নতুন। মধ্যে কিনলেন ক্লিয়ার। ওই জনের মধ্যে মানে যখন আমি শেয়ারে যদি কিনি ওইটাও নতুনের উপরে, আগের ব্যালেন্সের উপরে না নাকি? না, না, না। বুঝছি, বুঝছি। যদি আমাদের ফাইল অডিট হয় ভাই, এবার ক্লিয়ার। হ্যাঁ, আমাদের ফাইল যদি অডিট হয় তাহলে ইচ্ছা আমাদের আমাদের ব্যালেন্সের উপরে খালি মাইরে দেয় ইভেন্ট দিয়ে দিচ্ছি। না রিপিট হইতেছে না তো। না, আমি দিয়ে দিচ্ছি আর কি। ও আচ্ছা। শোনে, না, এই যে আপনি দিয়ে দিচ্ছেন, আমি একটা জিনিস হলো, আপনি যদি এই রোজগারের যে ক্ষেত্রটা থাকে, হিন্দুরা বলে কি, তারা সকালবেলা উঠে আগে দোকানে মানে পানি ছিটায়, তারপরে এদের মুছে পরিষ্কার করে। আপনার এটা একটা আয়ের ক্ষেত্র, রুজির ক্ষেত্র। আপনি যদি এখানকার আইন দিয়ে অবজ্ঞা করেন, যা কিছু মনে করেন যে লিখে দিলাম, তাহলে তার আপনার ভুল না। আচ্ছা এই শীটটা তো কি দেখাইতেছে কি? মোট আয়ের 3% আর মোট বিনিয়োগের নির্দেশিকা না। 12% অথবা 10 লাখ। যেটি কম সেটা নেবেন। হ্যাঁ কি ঠিক আছে। এটা হলো মানে আপনার রিবেট পাবেন আর কি কথা। হ্যাঁ, রিবেট। তাই তাহলে আমার যদি 18 লাখ টাকা ইনকাম হয় আচ্ছা, তার 50,000 বা 56,000 এখানে আমরা কি দেখলাম যে খালি বিনিয়োগ করলেও হবে না, বিনিয়োগের মতো মাথা খাটাই দিতে হবে। তাই না? মোট আয়ের 3%। হ্যাঁ, একটা আমরা- লিখে নিন। ভাই লিখে বা নিন। মোট বিনিয়োগের 15% যেটা কম। হ্যাঁ, মানে আসলে 15%, ওনারা আপনি ওটাতে 100 দিয়ে পূরণ করে, ওই যে একটু লেখেন তো 0.03 ওই পার্সেন্টেজ করে দিই। ওইটাই হবে হ্যাঁ ওটা ঠিক আছে। ইন্টু 100। কিন্তু স্যার 0.02 সাথে 7,091 টাকা একটা ধরছে আর কি না একটা কোথায়? ওই অ্যামাউন্ট একটা হিসাব ধরছে। ওটা ধরে নিছে আর কি জাস্ট কোথায়? 7,91,000 2 লাখ এটা তো এটা তারা কল্পনা করছে। আচ্ছা, আচ্ছা, ওই যে। উপর ম্যাথ আছে, ওটা দেখাবো আমরা, ওটা দেখতে পাবেন। ম্যাথটা আছে। আমি ওটা 91 কেন দেবো? আরে ওটা আরে ওটা ইনকাম মোটা মোটা ওটা। ওটা মোটা। উপর ওটা দেখে। ওইটা জামা যেমন মোটা 10 লাখ স্যার দেখাইছে না ওইটা মনে করো ওইটাই হ্যাঁ, আর এগুলো খাত মিলে 7,91,000 টাকা মোটা হয়েছে। হুম, আর তার বিনিয়োগ ছিল 2,31,000। হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ। তার আয়ের তুলনায়
বিনিয়োগ বেশি। তার মানে সে পুরো 27,037 টাকা এসে দিবে। স্যার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলছিল যে নিচে ক নাম্বারে কি বলছে এই যে মোট আয়টা যে আপনি নেবেন এখানে আবার কিন্তু আছে একটা ওই কিন্তুটা বলা আছে কিন্তু আরেকবার বলেন না ভাই। কিন্তুটা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয় বাদ যাবে ওইখান থেকে তারপর হচ্ছে রাষ্ট্রকৃত কর হার প্রযোজ্য এর উপায় এবং অংশীদারি ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত শেয়ার আয় এবং চূড়ান্ত পর্যায়ে প্রযোজ্য মানে এগুলো সব বাদ যাবে। বাদ দিয়ে মোটাই করবেন এগুলো বাদ দিয়ে আবার মোটাই তার মানে হলো আমি যে ধরেন income- হ্যাঁ, বলছি। এখানে যদি 10 লাখ আসে ওখানে ধরুন যে 3 লাখ টাকা আপনার অন্য খাতে আছে তাহলে সেটা বাদ দিয়ে 7 লাখ টাকা হবে 7 লাখ 7 লাখ আবার 3% হবে কি? তাহলে আরো ধরা খাইলাম। মানে ওই যে চূড়ান্ত কর দেয় ওইটাই। সব জায়গায় কি দেওয়া আর কি ব্রেকেট দেওয়া সীমানা দেওয়া আছে। সীমানা দেওয়া আছে এই যে আমরা কর অব্যাহতি আয় কি কি? না, এই যে এখানে আরেকটা কন্ডিশন আছে না, রাষ্ট্রকৃত কর প্রযোজ্য এই যে উপায়, কি বলতে তারপরে করার পথে যে দেখালো অনুদান টনুদান নেই। এখানে দেখা গেল যে এই না, তিনটার এটা মধ্যে এটা এখানে কিন্তু আরেকটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা এখানে লেখে নাই, সেই কন্ডিশনটা কোন ভাই এখানে একটা সার্জারা বলছে যে 10 লাখ টাকার ইনকাম সেখান থেকে বাদ যাবে এই কটা দিন কর অব্যাহতি আয় রাষ্ট্রকৃত কর যদি হার থাকে না থাকলে তো 10 লাখই হ্যাঁ, সেটা তো বলছি যে এই যেমন কর অব্যাহতি আয় প্রাপ্ত বলে কি 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 জিনিস ঠিক আছে স্যার বললো না আপনি বললেন আরেকবার যদি একটু বলেন। ওটা কি লেখা নাই? করাপদ্ধতি সাধারণত ইয়েদের বেলায় আসে, যে যারা চাকরিজীবী এদের একটা আয়ের একটা অংশ আছে করাপদ্ধতি প্রাপ্ত। ওই এছাড়া আর বেসরকারি না, যেমন যে 1/3 স্যার ওটা আসবে ওটা আসবে না 1/3 যেমন যে বেসরকারি চাকরি যদি 1/3 ওখানে কি করে ওখানে কিন্তু আপনি ওটা নিয়ে আসে মোটাই কিন্তু ওটা আগে নিয়ে আসে কিন্তু এরকম ছিল না। মানে যখন আপনি 10 লাখ টাকা পাইছেন এটা 1/3 বাদ দিয়ে আপনি বাকিটা কর যোগ্য হয় যারা করতে হয়, হ্যাঁ এটাই করে। ওয়াদের জন্য ওটা দেখেন একটু বেশি হ্যাঁ ওইটাই তে করে। এটা কিন্তু তো একবার সহজ যেটা করে কমান মানে আমার আমার থেকে হ্যাঁ। দাও এগুলো আর ভালো হয়। সব আপনার জন্য এটা। সবার জন্য। তার মানে আমার যদি 18 লাখ টাকা ইনকাম হয় তাহলে বলতে বছরে, 1/3 আপনি 1/3 তাহলে দিয়ে 1/3 বাদ দিবে না, না, আমি সর্বোচ্চ 5 লাখ। এখন নতুন আইনে সর্বোচ্চ 5 লাখ। 1/3 এর মধ্যে আমি আমরা যে বেরিয়ে সব আসি সময় এই যে সাবজেক্ট টু একটা শব্দ বললাম না, সাবজেক্ট টু, তার মানে এই এটা একটা কন্ডিশন, আমি এই ওইটা মাথায় রেখে এটা নেওয়া লাগবে। আমি সর্বোচ্চ 5 লাখ পাবেন। ও হ্যাঁ, তিন ভাগের এক ভাগ বেশি হলো 5 লাখ পাই না তাহলে। করে আমরা আপনার তো আমরা ওইটাই করি স্যার ভাই। বেসরকারি আমরা- বাংলাদেশেও চাকরি করে 1.5 2 লাখ 3 লাখ টাকা বেতনের লোক আছে। হুম। তো সে তো 36 লাখ টাকা বেতন পাবে, তার 1/3 তো 12 লাখ টাকা, হুম। সে তো রেহাত পাবে 5 লাখ। 5 লাখ। তাহলে স্যার আমার ইনকাম যদি 18 লাখ টাকা বছর হয় আমি ওইখান থেকে 5 লাখ টাকা বাদ দিব, রাইট। তারপর আবার 3% করবো, ঠিক আছে? হ্যাঁ, 3% করে যেটা হবে ওইটাই ম্যাক্সিমাম। এবারে রেয়ার, আমার যদি 5 লাখ তো আমরা অব্যাহতির মধ্যে গেল, আর থাকলে হলো, বাকি 12 আমরা লাখ, 15 13 লাখ। লাখ চলে আসবো। বাকিটা করযোগ্য হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। এখন এর মধ্যে যা বিনিয়োগ করছি ওইটা বাদ যাবে। 3% হলো বিনিয়োগ পাবেন। 3% সর্বোচ্চ পাবো আমি। হ্যাঁ, সর্বোচ্চ পাবেন। আর যা বিনিয়োগ না, করছি, 3% সর্বোচ্চ পাবেন, সেটারও তো মোট একটা আয়। আছে। যেটা কম ওই যেটা কম। অনেকের দেখা যাচ্ছে যে আপনি ইনভেস্টমেন্টে 10 লাখে 12 লাখ পাওয়া গেছে তাহলে কি 12 লাখই পাবে রিবেট মানে 10 লাখ পাবে হ্যাঁ। 12 লাখ হবে না বুঝছেন বেরিয়ার দেওয়া আছে তিনটার মধ্যে যেটি কম কি বই এটা জানো? ধরেন অনেকে এমন ইনভেস্টমেন্ট আছে তার রেয়াত আসলো 12 লাখ টাকা হিসাবে তাহলে কি 12 লাখ টাকা দেবে দেবে না তার জন্য 10 লাখ তাদের টাকা ইনকামও বেশি, কিন্তু তাদের ইনকামও বেশি। ইনকাম হলে তো 10 লাখ হবে না, না, এটা ক্লিয়ার। এবার ক্লিয়ার করুন। তাই না? এখন এই যে যে জিনিসটা বললেন, মানে আমরা আলোচনা করলাম, আসলে মূলত ক্লায়েন্টে এই ইন্টারভিউগুলো করে, মানে করে কোনোভাবে ওরা তো আমাদের থেকে অনেক বেশি খারাপ, না হলে ওরা আমাদের গাড়ির উপর দিয়ে ওরা কিছু করে খেতে পারতো। তো আপনারা বুঝা খান আর কি। হ্যাঁ, এরা উনি মাঝে মধ্যে যে লয়ার নিয়োগের আগে সে হয়তো বলতে চাই এটাই আমার কোনো সুবিধা আছে নাকি, এটা আমার কোনো সুবিধা আছে নাকি, আপনি বুঝবেনই না কোন দিক দিয়ে আপনার যে রিটার্ন করলে কি হবে হ্যাঁ, আদায় লয়ে লিছে। আগেই সব বাজে ফেলাবে সেটা সে বের করে ফেলবে। এই জন্য প্রথম মনে হয় কি